তোমরা কেমন আছো? আজকে নিয়ে চলে এসেছি পোলাও রেসিপি, বাসন্তী পোলাও। তো প্রথমে গোবিন্দভোগের চালটা মা এটাকে ভিজিয়ে নিয়েছিল, ভিজিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছে। তার মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিল। এই দেখো, যতটা নেবে সেটা মাপ করে তোমরা নিয়ে নেবে, যতজন খাবে। এটা আমরা বানিয়েছিলাম 5 জনের জন্য। এই দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা ঘষে। আদা দিতে হয় একটু, তাই আদা ঘষে দিয়ে দিচ্ছে এর মধ্যে। এই দেখো, আদা ঘষে দেওয়ার পর এর মধ্যে একটু কালার দিয়ে দিচ্ছে। কালারটা একটু বেশি পড়ে গেছিলো, তাই তুলে নিল। তারপরে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছে। আদা দিয়ে কালার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে, দেখে নাও তোমরা। এ দেখো, একদম ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর 1 চামচ ঘি দিয়ে দিল। এবার ঘিটা দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিচ্ছে ভালো করে, যাতে একেবারে পুরো হয়ে যায়। মিক্স করার পর এরপরে তো তোমরা বলো কে কে পোলাও খেতে ভালোবাসো। এই দেখো, মিক্স করার পর কি দিল, নুন দিচ্ছে। আর যে লঙ্কাগুলো দিয়েছিল সেগুলো ভেঙে ভেঙে নিয়েছে। নুন দিয়ে দিল, স্বাদ মতো তোমরা নুন দিয়ে দেবে। চিনিও এর মধ্যে বেশি দেয়, কিন্তু আমরা এর মধ্যে অল্প একটু চিনি দিচ্ছি, যেহেতু একটু ঝাল ঝাল খাবো তাই। এ দেখো, এতটাই চিনি আমরা দিচ্ছি। খুব ভালো হয়েছিল খেতে, কি বলি, এখন আবার খেতে ইচ্ছা করছে। এ দেখো, এখানে কড়ার মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছে, তারপর গোটা গরম মশলা দিয়ে দিল। এটা ভালো করে ভেজে নিচ্ছে। দেখ, ভালো করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে যেই চালটা মেখে রেখেছিল ওটা দিয়ে দিল। তার ওপর কাজু বাদাম কিশমিশটাও ভেজে নিয়েছিল, ওটা দিয়ে দিল। একসাথে মিক্স করা আছে। এটাকে 4-5 মিনিট ধরে মানে ভালো করে একটু ভেজে নিতে হবে। 5-6 মিনিট 10 মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে। কড়াই ঘিয়ে দিয়েছে, এটা আমরা পুরোটাই ঘিতে করেছি, কোনো তেল দিইনি, ঘি দিয়েছি। 2 চা চামচ ঘি দেওয়া হয়েছিল। এই দেখো, ভালো করে এটাকে মিক্স করে ভেজে নিচ্ছে। ভেজে নিয়েছে দেখো ভালো করে। পাশে গরম জল ফুটছিল, গরম জল দিয়ে এটাকে ফুটানো হবে। দেখো কি সুন্দর কালারটা এসছে। এ দেখো, পাশে গরম জল ছিল, এবার গরম জলটা এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চালটা। এবার এটা দিয়ে 10 থেকে 20 মিনিট ঢেকে রেখে দিতে হবে। জলটা দিয়ে মিক্স করে দিল পুরো। 10 থেকে 20 মিনিট ঢেকে রেখে দিতে হবে। এ দেখো, ঢেকে রেখে দিল। এবার দেখো, এই দেখো পোলাওটা হচ্ছে এখনও, আরও 5-6 মিনিট রাখতে হবে, তারপরে পোলাওটা খুলে আসবে। এখানে চিকেন কষাও হচ্ছিল, কেন পোলাওর সাথে চিকেন কষা খেতে হেভি লাগে, দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে বলো বন্ধুরা। এই দেখো, পোলাওটা হচ্ছে, কি সুন্দর ধোয়া গরম ওঠা, খুব সুন্দর খেতে হয়েছিল। এই দেখো, এটা একটু হাওয়ার মধ্যে থাকলে জিনিসটা হয়ে যায়। এই দেখো কি সুন্দর চিকেন কষা আর পোলাও। এ দেখো, এ দেখো, আমরা সবাই খেতে বসে যাচ্ছিলাম। এখানে আছে চিকেন কষা আর পোলাও, হেভি দারুণ। বাই বন্ধু।